একসঙ্গে সবাই আসমান জমিন মুখরিত করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ভূমিকা শেষ করে নিলাম। এখন আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি বলুন? হ্যাঁ, কোরআনের সূরা কয়টি? 114টি। কয়টি? আগামী বছর বা কোনোদিন যদি আমি পরবর্তীতে এখানে আসি, আমি জিজ্ঞাসা করব, বলবেন অনেকে নিয়ত করছেন আপনাকে আনবই না, আমরা এই পরীক্ষা দিতে রাজি নাই। কোরআনের সূরা আছে কয়টি? 114টি। সব থেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। কি নাম? সূরাতুল। আপনি উচ্চারণ করেন, আপনার গুনাহ হবে না, অবশ্যই গুনাহ হবে না, সওয়াব হবে। কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? আল কাউসার। কি নাম? আল কাউসার। কোরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এই যে হরফগুলি যারা উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা এদের প্রত্যেকের আমলনামায় প্রায় 1000 নেকি দান করে দিয়েছে। তাহলে মুখ খুলে আওয়াজ দেওয়া যাবে? আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? বাকারা। প্রিয় ভাইরা, আসুন সূরা বাকারা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। 150, 151, 152। এরপরে মূল আলোচনা আয়াত তেলাওয়াত করা হয়েছে 155, 56, 7, 155, 56, 57 নম্বর আয়াত। গতদিন ওইখান থেকে তেলাওয়াত করেছিলাম, সেই টানে টানে বলে ফেলেছি। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন তাহলে মূল আলোচনার দিকে আমরা চলে যাই। এখানে আমরা যারা আছি সবাই পরীক্ষার হলের মধ্যে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে। তো বের হয়ে যাবেন নাকি এখন ভয়তে? পরীক্ষার হলে দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে বের হওয়া সম্ভব? জোরে বলেন। পৃথিবী থেকে যদি বের হতে না পারেন, তাহলে পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না। কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা ক্ষেত শুরু, দুনিয়াটা পরীক্ষার হল। 24টি ঘন্টা আপনি আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে আপনার। আর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ তাআলা মূলত জীবন এবং মৃত্যু দান করেছে। সবার পরীক্ষা দিতে হচ্ছে। বেসিক কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, খেয়াল করে ধরার চেষ্টা করবেন। আমি গবেষণাপূর্ণ আলোচনা করার চেষ্টা করি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে। কওমি আলিয়া ইউনিভার্সিটি 3 লাইন থেকে শেষ করে 3টা গ্রাজুয়েশন অর্জন করে যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি, সেখান থেকে চেষ্টা করি অ্যানালাইসিস করে ভালো কিছু দেওয়ার জন্য। 24টি ঘন্টা এই পাশ থেকে কথা হচ্ছে, এখানে কথা বলো না। আমরা খেয়াল করে জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করেন পরীক্ষা দিচ্ছেন, এটা পরীক্ষার হলে টাইম থাকে কতক্ষণ? যুবক ভাইরা ভালো মতো খেয়াল করবে, কতক্ষণ টাইম থাকে? কয় ঘন্টা? 4 ঘন্টাও থাকে। আমরা ভার্সিটিতে অনার্সে পরীক্ষা দিয়েছি কয় ঘন্টায়? 4 ঘন্টা। সাধারণভাবে 3 ঘন্টা টাইম থাকে। হ্যাঁ, এসএসসি পর্যন্ত। আবার ছোট বাচ্চাদের কর্ম থাকে, একটা টাইম থাকে নির্দিষ্ট, এতটুকু ধরলাম। তো 3 ঘন্টা টাইম। আপনার পাশে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষার হলে মনে করেন গান লিখতেছে, যেটা লেখার কথা সাবজেক্টের বাহিরে গান লিখছে। আরেকজনে তাকিয়ে আছে আরেক দিকে, আর দুজন গল্প করছে। দুজনে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছে, আছে না? এভাবে মনে করেন উল্টা পাল্টা করছে। টাইম 2 ঘন্টা পার।
আপনি ওদের দিকে তাকালে আপনার কি মনে হবে? তোরা কি বোকা? কোনো কমন সেন্স কি তোদের নেই? আর টাইম আছে আর মাত্র 1.5 ঘন্টা, 1 ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা টাইম। তুই কয়টা কোশ্চেন লিখেছিস? 2টা। তো 5 তো করা সম্ভব না, তো বসে আছিস কেন? আরে আমি একটা লিখছি, আরেকজন বললো আমি একটা লিখেছি, সুন্দর করে, এটাই যথেষ্ট। আরে মার্কস তো সর্বনিম্ন 33 পেতে হবে, টাইম আছে 1 ঘন্টা, তুই বসে আছিস কিভাবে? আরেকজনে মনে করেন দৌড়াদৌড়ি করছে বাহিরে গিয়ে। এই ব্যক্তিগুলাকে আপনার দেখলে নির্বোধ মনে হবে না? কত বড় বোকা! কি করছে পরীক্ষার হলে? তার কিন্তু এখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা টাইম আছে, সে চাইলে লিখতে পারে। সতর্ক হয়ে এখানে যদি আপনি রাখেন ব্রেনটাকে, আপনারও এটা পরীক্ষার হল, আপনার টাইম আছে কত ঘন্টা বলেন? হ্যাঁ, একটা স্টুডেন্ট তার 3 ঘন্টা টাইম দেয়, ভার্সিটিতে তাকে 4 ঘন্টা টাইম দেয়। আপনার টাইম কত ঘন্টা? আমার কয় ঘন্টা টাইম আছে? 1 সেকেন্ডও নাই। কোনো গ্যারান্টি নেই, পেতে পারি আরো 100 বছর। কিন্তু এমন হতে পারে এই আলোচনা শেষ হবে না, এই মাইকে ঘোষণা হতে পারে মুফতি আবুল কালাম আজাদ মাদানী ইন্তেকাল করেছে। এই মাইকে ঘোষণা হবে, অসম্ভব কিছু না। তার ঠিকানা নাও, মোবাইল চেক করো, বাড়ি ইনফর্ম করো যে আমাদের এখানে আলোচনা করতে এসেছিল, উনি মারা গিয়েছে, আপনারা তাকে রিসিভ করেন বা আমরা নিয়ে এসেছি। হতে পারে, এটা আমার টাইমের কোনো নির্দিষ্ট হয়। যদি পাশে বসে থাকা ছেলেটাকে আপনার নির্বোধ মনে হয়, সাবজেক্টের বাহিরে লিখছে, আরেকজন পরীক্ষার হলে গল্প করতেছে, এটা দেখে যদি আপনার তাকে নির্বোধ মনে হয়, আরেকটা ছেলে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছে, তাকে দেখে যদি নির্বোধ মনে হয়, আপনি উত্তর দিয়ে বলুন না বুকে হাত দিয়ে, তার তো টাইম রয়েছে, আপনার কোনো টাইম নাই। তাহলে আমরা সাবজেক্টের বাইরে যে কাজগুলা করছি, আল্লাহ তাআলা যেটা করতে বলেছে, সেই দৃষ্টি থেকে আমি যদি নিজেকে বলি আমি কয় নাম্বারের নির্বোধ, আমি কয় নাম্বারের নির্বোধ? আমি তো সর্বোচ্চ পর্যায়ের নির্বোধ। কারণ আমার সাবজেক্ট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, মেইন সাবজেক্ট হলো কোরআনুল কারীম, সেকেন্ড সাবজেক্ট হলো আল হাদিস, জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেই সাবজেক্টের মধ্যে আমার কার্যক্রম চলছে না, লেখালেখি চলছে না। যদি স্টুডেন্টকে দেখে আমার তাকে বোকা মনে হয়, তাকে ধমক দেই, তুই কি করিস, তুই তো পাশ করতে পারবি না, তোর ভাই আমাকে বলে গেল, তোর পাশে বসে আছে, একটু মনোযোগী, তাকে দেখে রাখিস। কিন্তু তোকে কি দেখছি পরীক্ষার হলে কি করেছিস, এটা দিয়ে যদি আপনার থেকে নির্বোধ মনে হয়, আমার প্রিয় ভাইরা, আমরা এই সাবজেক্টের বাইরে যারা লিখছি আর জীবন পরিচালনা করছি, বলুন তো ওই স্টুডেন্টটা পরীক্ষার হলে আনন্দে কাটিয়ে দিল, 3 ঘন্টা কষ্ট করতে চায় না, ও যদি পরীক্ষায় ফেল করে যায়, বলুন তো হাসরের ময়দানে আমরা যারা এই সাবজেক্টের বাইরে কাজ করছি, আমাদের হাসরের ময়দানে পাশ করা সম্ভব নাকি? সম্ভব না। সে যদি পাশ না করে, সাবজেক্টের বাইরে লিখে, আমি সাবজেক্টের বাইরে কাজ করে আমি কিভাবে পাশ করব? কোনোভাবে সম্ভব না। হাসরের ময়দানে আমলনামা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, সেদিন আপনি বুঝতে পারবেন। এক্সামিনার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক ছাত্র রয়েছে যারা পরীক্ষা দেয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কত পাবে বলো তো, যেমন করে সুন্দর করে লিখেছি, প্রথম নাম্বার অঙ্কটা একটু ঝামেলা মনে হয়েছে, 2 নাম্বারটা একবারে 100%, 3 নাম্বারটাও কমন পড়েছে, অবশ্যই আমি 80 পাবো, প্লাস পাবো, নিজেই বলতে পারে আমি 70 পাবো, নিজেই বলতে পারে আমি ফেল করব, কারণ যেভাবে লিখেছি আমার মতো ভালো আর কেউ জানে না। আমার প্রিয় ভাইরা, এখন যদি বুকে হাত দিয়ে বলা হয় ভাই এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনি বলুন তো যেমন করে পরীক্ষা দুনিয়ার মধ্যে আপনি দিয়েছেন, যেভাবে এই সাবজেক্ট অনুযায়ী আপনি চলেছেন, আমার মনে হয় বুকে হাত দিয়ে কোনো মানুষ বলতে পারবে না 100% হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি পাশ করে যাব। আমি তো বলতে পারবো না, আমার বলা সম্ভব নয় যে আমি 100% পাশ করে যাব। আমাকে যদি আল্লাহ তাআলা বলে তোমাকে যে অক্সিজেন দিয়েছিলাম, যে আমল করেছো, কম্পেয়ার করো,
দুটাকে প্লাস মাইনাস করে কেটে দাও, কারণ তোমার অক্সিজেনের মূল্য আজ আমার দিয়ে দিতে হবে। এই এই কয়টি সিজদা দিতে হবে, এই কয়টি দান দিতে হবে, এই কয়টি হজ, এটার সব যদি দাও, অক্সিজেনের যে নিয়ামত দিয়েছিলাম এটা তোমাকে প্লাস মাইনাস করে কেটে দেবো। হ্যাঁ, ওটার মূল্য তুমি দিয়ে দিয়েছো। এভাবে আমার জিন্দগিতে আল্লাহ তাআলা যা কিছু ভোগ করেছি, যা কিছু খেয়েছি, যে রহমত আল্লাহ তাআলার আমি গ্রহণ করেছি, বলুন তো আল্লাহ তাআলা যদি আমাকে দয়া না করে, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করে না দেয়, কোনোভাবে আমল দিয়ে কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব? ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। আমার প্রিয় ভাইরা, তার জন্য জান্নাতে যদি যেতে হয় দয়া লাগবে কার? জোরে বলতে হবে কার? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে পরীক্ষার হল বুঝালাম, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছে। প্রত্যেকটি মানুষের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে চলবে না। অনেকে ভাবতে পারেন হুজুর কি পরীক্ষার কথা বলেন, আমরা তো কোনোদিন শুনলাম না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি, আহাসিবান নাস, মানুষ মণ্ডলী কি মনে করেছে, আইয়ুতরাকু, যে তারা পরিত্রাণ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, পাশ করে যাবে, আইয়াকুলু, এ কথা বলে, আমান্না, আমরা ঈমান এনেছিলাম, আমরা ঈমানদার, এই কথা বলে তারা সুযোগ পেয়ে যাবে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব। পরীক্ষা না দিয়ে কোনো বান্দা কখনো উত্তীর্ণ হওয়া সম্ভব না। যদি আপনারা মনে করেন হুজুর আমরা পরীক্ষা দিব না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রেজাল্ট দিয়ে দিবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাইয়ারা কান লাগাও, হাসরের ময়দানে রেজাল্ট আউট হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো তুমি, রিড ইওর বুক, কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো আর বলো তুমি কত পেয়েছো। আজ পরীক্ষা দিলে তোমাদের হাতের ভিতরে একটা মার্কশিট আসে না? কথা বলো, একটা মার্কশিট। ম্যাথমেটিক্সে কত পেয়েছি, ফিজিক্সে কত পেয়েছি, বায়োলজিতে কত পেয়েছি, জেনারেল ম্যাথে কত পেয়েছি, হিস্টোরিতে কত পেয়েছি, ডিটেইলস তোমার বলে দেয়। মার্কিং সিস্টেমও বলে দেয়, এটাতে এত, এটাতে এত, এত পয়েন্ট, এত পয়েন্ট, টোটালি লাস্টে তোমার জিপিএ কত এসেছে, জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3.5, এভাবে তোমাকে একটা রেজাল্ট দিয়ে দেয়। সেম একইভাবে এর থেকে আমাদের প্রকাশ সিস্টেম আমরা এভাবেই জানি, তাই আমি এটা বোঝাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ ভঙ্গি এর থেকে আরো 1000 গুণ নিখুঁত হবে, মানুষের বুঝতে কোনো সমস্যা হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল প্রকাশ করে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সুন্দর করে হাতের ভিতরে ধরিয়ে দিবেন। তাহলে একটা কথা আপনাদেরকে বলি, এখানে বাসায় একটা স্কুলের নাম বলেন তো, হাই স্কুল। হ্যাঁ, বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয়, মানে হাই স্কুল। এটা এই হাই স্কুলে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা কোন ছোট ভাইরা আছো? আছো পরীক্ষার্থী কেউ? আচ্ছা, এখান থেকে পরীক্ষা দিয়েছো, আসো কেউ? এখান থেকে পরীক্ষা হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। এসএসসি পরীক্ষা হয়ে গেল, এখন রেজাল্টের জন্য এখন তো মোবাইলের ভিতরে আমরা ঘরে বসেই পেয়ে যাই। রেজাল্টের জন্য আগে স্কুলে দৌড়াতে হতো না? স্কুলে গিয়ে কি ভিড় লেগে গিয়েছে, কি হয়েছে কি হয়েছে, এখানে কি কোনো কিছু খাওয়াচ্ছে নাকি বা কিছু দিচ্ছে? না না, এখানে হয়েছে হলো রেজাল্ট দিয়েছে আজকে এসএসসি, স্যার নিয়ে এসেছে এসব থেকে, জেলা থেকে, এখানে টানিয়ে দিয়েছে বোর্ডের ভিতরে, রোল নাম্বার দিয়ে খোঁজাখুঁজি করতেছে, আমি কত পেয়েছি, আমি কত পেয়েছি। আমার প্রিয় ভাই, এই যেটা আনন্দটা, এই আনন্দটা যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য, যারা পরীক্ষার্থীদের গার্ডিয়ান তাদের জন্য আনন্দ আছে। আমার ভাই পরীক্ষা দিয়েছে, আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আমার বোন পরীক্ষা দিয়েছে, তাই আমি রেজাল্ট দেখতে এসেছি, সঙ্গে করে নিয়ে এসেছি। যে পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট প্রকাশ হবে, তাকে প্রতিষ্ঠানে ডাকবে, জিপিএ 5 পাইলে পুরস্কার দিবে, সবাইকে দেখাবে, এই ধরনের একটা তাকে নিয়ে অনুষ্ঠান করা হবে, পুরস্কৃত করা হবে। বলুন তো, যদি এই বেড়াচিকুন্দি হাই স্কুল থেকে পরীক্ষা আপনি না দেন,
আপনাকে কি অনুষ্ঠানের সময়, পুরস্কারের সময় আপনাকে ওই অনুষ্ঠানে ডাকবে? জোরে বলেন, আপনাকে ডাকবে? আপনি তো পরীক্ষায় দিলেন না, তা আপনাকে ডাকবে কোথায়? আপনি যদি বলেন যে আমি চেয়ারম্যান হয়ে আমাকে ডাকলো না এলাকার স্কুল, আরে ভাই আপনি তো পরীক্ষা দেন নাই, তা আপনাকে ডাকবে কেন? পরীক্ষার্থী যারা আছে তাদেরকে ডাকা হচ্ছে, আপনি কে? যদি এইটাই হয়, আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হাসরের ময়দানে রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে দিবে তাদের হাতের মধ্যে, যারা দুনিয়াতে পরীক্ষা দিয়েছে আর যারা পরীক্ষা দেয় নাই তাদের রেজাল্টের কোনো হিসাবই হবে না। পরীক্ষা যদি আপনি না দেন, রেজাল্ট আপনাকে কি দিবে? পরীক্ষা যদি দেন তারপরে না রেজাল্ট হবে, রেজিস্ট্রেশন করলেন না, ফর্ম ফিল আপ করলেন না, পরীক্ষা আপনি দিলেন না, বারবার আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো হাই স্কুলের ভিতরে, স্যার ধরে নিয়েছে, আপনি বারবার চলে এসেছেন, এমন স্টুডেন্ট আছে না নাই? শেষ বেলা এখন গ্রামে ভ্যান চালিয়ে বেড়ায়, গার্মেন্টসে কাজ করে বেড়ায়, সাথের বন্ধুগুলো অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু বারবার তাকে পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছে, পরীক্ষা দেয় নাই। এই দুনিয়ার মধ্যে অনেককে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে, নামাজের জন্য, সালাতের জন্য, দান সৎকারের জন্য, দ্বীনি আন্দোলনের জন্য ডাকা হয়েছে, কিন্তু এই বান্দা কখনোই শরীক হয় নাই, পরীক্ষার রেজিস্ট্রেশন করে নাই, ফর্ম ফিল আপ করে নাই, পরীক্ষার হলে কোনোদিন আসলো না, পরীক্ষা কোনোদিন দিল না। হাসরের ময়দানে আল্লাহ রিজাল্ট দিয়ে দিবেন, তখন মানুষ বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন পরীক্ষার রেজাল্ট ভালো হয় তখন মনে মনে ভাবে, আরে আমারও দুলাভাই বিদেশ থেকে ফোন দেয় না কেন, খালু আমাকে ফোন দেয় না কেন, মামা জিজ্ঞাসা করে না কেন যে তুই কত পেয়েছিস? কারণ আনন্দ, রাস্তায় দেখা হলে ভাই জানেন না আমি পরীক্ষা দিয়েছিলাম এসএসসি, মানে এত তার প্রকাশ করার জন্য এত সে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? সে জিপিএ 5 পেয়েছে, সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাই বলে আমি পরীক্ষা দিয়েছিলাম, তার মানে জিজ্ঞাসা করেন যে তোমার কত পয়েন্ট হয়েছে, সে বলতে পারে যে আমার 5 পয়েন্ট পেয়েছি, আমি এ প্লাস পেয়েছি। তাহলে ময়দানে মানুষ বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই আমার বন্ধুরা দেখো, আমার আত্মীয়রা দেখো, হাসরবাসী দেখো, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আল্লাহ আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে, আল্লাহ আমাকে কি দিয়েছে তোমরা একটু পড়ে দেখো, আমি আজ গোল্ডেন এ প্লাস পেয়েছি। আনন্দে সে চিৎকার মারতে থাকবে আর মানুষদেরকে দেখাতে থাকবে, দেখো আল্লাহ আমাকে কত সুন্দর রেজাল্ট দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আর যারা পরীক্ষা দিবে না দুনিয়াতে, তাদের হাতের মধ্যে সেদিন রেজাল্টের সিস্টেম থাকবে নাকি? পরীক্ষা যদি না দেয় রেজাল্টে আসবে না, তাহলে তাদের ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছে লা ইউসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। লা ইউসআলু আন